তো দুটো ম্যাচ, দুটো রেড কার্ড, দুটো হার। আমি কথা বলছি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের সেকেন্ড লেগের ম্যাচ রে। বার্সেলোনার ম্যাচটাও একটা রেড কার্ডের জন্য পুরোপুরি ডাব্বা গেছে, এবং রিয়াল মাদ্রিদও আজকে ভাই একটা রেড কার্ডের জন্য পুরো ম্যাচটা হেরে বসলো। অলদো বায়ার্ন মিউনিখ খুব এক্সেপশনাল খেলেছে, বাট সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে আমরা বার্সেলোনা ফ্যানরা খুব হ্যাপি। বার্সেলোনা যেতে পারেনি সেটা বড় কথা নয়, রিয়াল মাদ্রিদ যেতে পারেনি সেটার জন্য খুব হ্যাপি ভাই, খুব হ্যাপি, বিশ্বাস কর। তো একে একে আমরা এই চারটা ম্যাচ ডিকোড করবো এবং একটু মাতব্বরি করবো, যেটা আমাদের কাজ। তো ওয়েলকাম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, যার নাম স্পোর্টস হাব, যেখানে আমরা স্পোর্টস নিয়ে অবশ্যই মাতব্বরি করি, ঠিক আছে। তো ফার্স্ট ম্যাচ অবশ্যই আমি কথা বলে নিই অ্যাটলেটিকো মাদ্রিদ আর বার্সেলোনা নিয়ে। অলদো এই ম্যাচটা ভাই রিগড ছিল। রিগড এই জন্য ছিল কারণ বার্সেলোনার এগেনস্টে রেফারিদের কি গ্রাজ আছে, কি ব্যাপার আছে আমি জানি না। অনেকে বলতো যে বার্সেলোনা রেফারি কিনে রেখেছে, কিন্তু ভাই সত্যি কথা বলতে বার্সেলোনার এগেনস্টে সবাই রেফারি কিনে, এটা আমি মানছি। কারণ আগের দিন যে ম্যাচটা ঘটেছে এবং যেভাবে বার্সেলোনার এগেনস্টে রেফারিং করা হয়েছে, বার্সেলোনার এগেনস্টে ভাই, এর পরে যদি আমি না বলি তাহলে কবে বলবো বার্সেলোনার এগেনস্টে রেফারিং করা হয়েছে। এরকম জঘন্য রেফারিং আমি অন্তত মানে এত বড় স্টেজের খেলাতে দেখিনি, বিশ্বাস কর। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ খেলা হচ্ছে, আইএসএল থোড়াই হচ্ছে ভাই যে যা হোক রেফারিং চলছে। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল খেলা হচ্ছে, সেকেন্ড লেগ, টাই ম্যাচ ভাই, তারপরেও এরকম রেফারিং জঘন্য, অ্যাবসোলুটলি জঘন্য রেফারিং। বার্সেলোনা এখানে দুটো গোল করেছে, কিন্তু পরন্তু যেহেতু আমরা দুটো গোলে পিটিয়েছিলাম, সেহেতু অ্যাটলেটিকো মাদ্রিদের একটা গোলই যথেষ্ট ছিল এবং ওই একটা গোল ওরা দিয়ে দিয়েছে। তো আমরা হেরে গেছি, কিচ্ছু করার নেই, দুঃখ পেয়ে লাভ নেই, আসছে বছর আবার হবে। নেক্সট ম্যাচ যদি আমি কথা বলি ভাই, লিভারপুল পেয়েছি, লিভারপুল উডের স্ট্যান্ডের চান্স, পিএসজি গান মেরে দিয়েছে, অ্যান্ডফিল্ডে ঢুকে মেরে দিয়ে চলে এসে। বিশ্বাস কর, পিএসজি এবং পেপ গার্দিওলা ধরে রেখেছে যে পেপ গার্দিওলা বি লাইক ভাই, আই মিন আমি এসেছি তো চ্যাম্পিয়ন্স লিগ তো জিতবেই, ঠিক আছে। সিরিয়া ফিরিয়া এর মতো ছোটোখাটো লিগ ওয়ান ফিগ ওয়ানের মতো ছোটোখাটো লিগ আমি ঠিক আছে জিতে গেছি, কোনো বড় কথা নয়। ছোটোখাটো লিগ বলাটা উচিত নয়, যদিও খুব বড় লিগ। আমি আইএসএল এর মতো জায়গায় থেকে লিগ ওয়ানকে এসব বলছি, আই মিন সেম অন মি। তো সেটা বড় কথা নয়, বড় কথাটা হচ্ছে পেপ গার্দিওলার মাথার বুদ্ধি এবং ট্যাকটিক্যাল ব্রিলিয়েন্সে পিএসজি আবার সেমিফাইনালে চলে গেছে, গত বছরের চ্যাম্পিয়ন। এবং এবছর মেবি আবার ফাইনালে যাবে, মেবি এই জন্য বলছি কারণ তাদের সামনে ভাই বায়ার্ন মিউনিখ দাঁড়িয়ে আছে, যে রিয়াল মাদ্রিদকে গাড় মেরে দিয়ে আসছে, ঠিক আছে। থার্ড ম্যাচ বায়ার্ন মিউনিখ রিয়াল মাদ্রিদ, অবভিয়াসলি এই ম্যাচটা ভাই সত্যিকারের কথা বলতে অ্যাকচুয়ালি কোয়ার্টার ফাইনাল মনে হচ্ছিল, কারণ যে রকম ভাবে দুটো টিমই চান্স নিচ্ছিল এবং 7খানা গোল হয়েছে ভাই, 4-3 ম্যাচটা শেষ হয়েছে। টোটাল এগ্রিগেট যদি আমি বলতে চাই 6-4 হয়েছে। বায়ার্ন মিউনিখ 4খানা গোল দিয়েছে। লাস্ট মিনিটে অলিসে যে গোলটা দিল ভাই, যে লেফট রাইট কম্বিনেশন করে যে টাক করে গোলটা মারলো, অসাধারণ গোল। ওই রকম লাস্ট মিনিট ব্রিলিয়েন্স রিয়াল মাদ্রিদের এগেনস্টে আমি সেই লাস্ট মেসিকে দেখেছিলাম, যেটাতে সে আইকনিক ছবি এরকম ভাবে সামনে জার্সি ধরে রেখে রিয়াল মাদ্রিদের ফ্যানদের সামনে। তারপরে আমি রিয়াল মাদ্রিদের এগেনস্টে এরকম লাস্ট মিনিট ব্রিলিয়েন্স কোনোদিনও দেখিনি ভাই, সত্যি কথা বলতে। আর রিয়াল মাদ্রিদ তো যথেষ্ট ভালো খেলেছে, কামাভিঙ্গা যদি ওই রেড কার্ডটা না খেত মেবি রিয়াল মাদ্রিদই উঠে যেত। এখন করার কিছু নেই, বায়ার্ন মিউনিখ জিতে গেছে, হ্যারি কেনের হাতে প্রথম উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ। উঠবে কি উঠবে না সেটা আমরা সেমিফাইনালে জানতে পারবো, কারণ সেমিফাইনালের সামনে আমি অ্যাজ ইউজুয়াল বলে দিয়েছি পিএসজি আছে, পেপ গার্দিওলা ও গান ভেঙে দিবে ভাই। পেপ গার্দিওলা ওটা যেখানে গেছে সেখানে ট্রফি জিতেছে, চ্যাম্পিয়ন্স লিগ হোক, সেই দেশের যে লিগ সেটা হোক, যেখানে গেছে পেপ গার্দিওলা, জোসে মরিনিও, এই দুটা লোক আই মিন এলিয়েন ভাই, সত্যি কথা বলতে এলিয়েন। আর লাস্ট ম্যাচ আর্সেনাল আর স্পোর্টিং লিসবন, আর্সেনাল 0-0 ড্র করেছে ম্যাচটা, 1-0 আর্সেনাল এমনি এগিয়েছিল, তো আর্সেনাল উঠে গেছে। এই ম্যাচটা নিয়ে আমার বিরাট কিছু বলার নেই, কারণ সত্যি কিছু বলার নেই, বিশ্বাস কর, সত্যি কিছু বলার নেই। আর যদি আমি বলতে চাই যে এই চারটে ম্যাচের মধ্যে কোন ম্যাচটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে, অবভিয়াসলি বায়ার্ন মিউনিখ রিয়াল মাদ্রিদ। বার্সেলোনার ম্যাচটা আমি অ্যাজ এ বার্সা ফ্যান দেখছিলাম, পুরো ম্যাচটা আমি দেখেছি 2:30-3:00 অব্দি জেগে। বাট রিয়াল মাদ্রিদ আর বায়ার্ন মিউনিখের ম্যাচটা ভাই দেখে মনে হচ্ছিল যে চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনাল হচ্ছে। তো যেখানে আমরা শেষ করলাম সেখান থেকে আবার সেমিফাইনালে ফিক্সচারগুলো আমরা দেখে নেবো। সেমিফাইনালে ফার্স্ট লেগ আছে 29 তারিখ এবং 30 তারিখ। 29 তারিখ আছে পিএসজি এবং বায়ার্ন, 30 তারিখ আছে অ্যাটলেটিকো মাদ্রিদ এবং আর্সেনাল, ঠিক আছে। রিভার্স ফিক্সচার অর্থাৎ সেকেন্ড লেগ আছে 6 তারিখ এবং 7 তারিখ, ওকে। 6 মে এবং 7 মে আর্সেনাল আর অ্যাটলেটিকো, আর 7 তারিখ আছে বায়ার্ন মিউনিখ আর পিএসজি, ঠিক আছে। যদি আমাকে কেউ এখন জিজ্ঞাসা করে যে দাদা তোমার কি মনে হয় সেমিফাইনালের থেকে ফাইনালে কোন কোন দুটো টিম যাবে, তাহলে ভাই আমি সত্যি কথা বলছি,
পিএসজি যাচ্ছে, কিচ্ছু করার নেই। বায়ার্ন মিউনিক মেবি আটকে দিতে পারে, বাট পিএসজির কাছে আমি বললাম পেপ গার্দিওলা ভাই, ও এলিয়েন ভাই, এই দুনিয়ার নয়। পেপ গার্দিওলা হতে পারে না। যেরকম ট্যাকটিক্যাল ব্রিলিয়ান্স, এরকম মডার্ন ফুটবলকে জাস্ট চেঞ্জ করে দিয়েছে পেপ গার্দিওলা। যে ক্লাবে গেছে, সে বার্সেলোনা হোক, সে ম্যান সিটি হোক, যে ক্লাবে গেছে সেই ক্লাবকে পুরো চেঞ্জ করে দিয়ে চলে এসেছে ভাই। এবার পিএসজি এসেছে, পিএসজির সাথে অলরেডি সে একটা চ্যাম্পিয়ন্স লিগ জিতে নিয়েছে গত বছর, কিন্তু এই বছরও মেবি ব্যাক টু ব্যাক আবার চ্যাম্পিয়ন্স লিগ সে জেতার আর একটা স্টেপ বাকি রয়েছে। ঠিক আছে, অ্যাকচুয়ালি দুটো স্টেপ, সেমিফাইনাল ফাইনাল, বাট আমার কাছে একটা স্টেপ। সেমিফাইনালে অবভিয়াসলি বায়ার্ন মিউনিখকে হারাবে পিএসজি। আর এপাশে অ্যাটলেটিকো মাদ্রিদ, আর্সেনাল, আই ডোন্ট নো ব্রো, আমি সত্যি বলতে পারছি না। কারণ এই দুটোর থেকে যেই যাবে সেই তার প্রথম চ্যাম্পিয়ন্স লিগ জেতার থেকে একটা স্টেপ এগিয়ে যাবে। 2014 সালে লাস্ট আমরা রিয়াল মাদ্রিদের এগেনস্ট অ্যাটলেটিকো মাদ্রিদকে দেখেছিলাম, যেটাতে সের্জিও নেমাস 120 বা 121 মিনিটের মাথায় একটা হেড মেরে ইকুয়ালাইজার করে, তারপরে রোনাল্ডো আর বেল পুরো শেষ করে দেয়। আর আমরা খুব ভালো করে জানি 2006 সালে লাস্ট আর্সেনাল উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠেছিল, যেখানে বার্সেলোনা তাদের মেরে দিয়েছিল। ঠিক আছে, অলদো এইবারে আর্সেনালকে একটু স্ট্রং দেখাচ্ছে, কিন্তু সেই আর্সেনাল সল ক্যাম্বল, থিয়ারি অনরি, প্যাট্রিক ভিয়েরা, পিটার চেক, আহা সেই আর্সেনাল মানে সে একটা কি বলবো, এটা ব্যাটেল ফিল্ড ভাই। সে আর্সেনালের এগেনস্টে জেতা, সে আর্সেনাল প্রাইম রিয়াল মাদ্রিদকে হারিয়ে এসেছে, প্রাইম ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে এসেছিল। সেই আর্সেনাল যখন ফাইনালে গিয়ে হেরেছে, সেরকম ডিজাস্টার করেছে, তো এই আর্সেনাল কনসা খাতকে মলিয়া ভাই। অলদো বলা যায় না 2025-এর চ্যাম্পিয়ন্স লিগ এটা, আগের বছর অনেক কিছু ঘটেছে, অনেক কিছু নতুন নতুন জিনিস ঘটেছে। আরসিবি যদি ফাইনাল জিততে পারে আইপিএল এর, তো আর্সেনাল কেন উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারবে না? আমি হোপ করব যে এইবারে কোনো নতুন টিম জিতুক, অ্যাটলেটিকো মাদ্রিদ হোক আর আর্সেনাল হোক। এবার যদি কেউ পুরনো চ্যাম্পিয়ন জিতে যায় ভালো, সেটা তাদের ক্রেডিবিলিটি ভাই, কিন্তু নতুন চ্যাম্পিয়ন হলে সবসময় আমার বেশি ভালো লাগে, সেই টিমের জন্য, সে ফ্র্যাঞ্চাইজির জন্য, সে প্লেয়ারগুলোর জন্য। ওকে, আর সত্যি কথা বলতে আমি ফুটবল সম্পর্কে বেশি জানি না। অ্যাজ এ স্পেকটেটার, অ্যাজ এ ফ্যান, অ্যাজ এ স্পোর্টস ফ্যান, আমি ফুটবলকে এখানে অ্যানালিসিস করি। অ্যানালিসিস কিছুই করিনি ভাই, কোন ম্যাচে কি ঘটেছে যতটা আমি দেখেছি, যতটা আমার মাথায় মটকায় ঢুকেছে, ততটা আমি বলেছি ভাই। এরপর তোদের যা যা অভিযোগ আছে প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে যা। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওকে লাইক করে যাস, চ্যানেলকে সাবস্ক্রাইব করে যাস। আমি শুধুমাত্র এবার ফুটবলের অ্যানালিসিস করব না, ক্রিকেটের অ্যানালিসিস করব না, এর সাথে সাথে আমি একটু এন্টারটেনও করবো তোদের, সেটা আমি কথা দিচ্ছি। আস্তে আস্তে এই যে বোরিং নিউজ রিপোর্টারের মধ্যে একটা কাজকর্ম আমি করছিলাম, সেটা আমি একদম করব না। ওকে, তাড়াতাড়ি আসছি এটাকে এডিট করে, বেশি টাইম নেব না। ততক্ষণের জন্য জয় হিন্দ, জয় বাংলা, ভারত মাতা কি জয়।